নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য দেখুন সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো ব্যক্তির বডি থেকে কিভাবে মাপ নিতে হয় কুর্তি বা ব্লাউজের জন্য। যে কোনো ব্যক্তির বডি থেকে কিভাবে পারফেক্টভাবে মাপ নিতে হবে আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা ঠিক আমার মতন এইভাবে মাপ নিয়ে পারফেক্ট ফিটিংসের পোশাক যদি তৈরি করতে চান তাহলে আজকের এই বডি মেজারমেন্টের ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন। তো দর্শক বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যেই বন্ধুরা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন সেই বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, আজকে বডি মেজারমেন্টের ভিডিওটা শুরু করা যাক। কুর্তি বা কামিজের জন্য কিভাবে মাপটা নিতে হবে আমি আপনাদেরকে এখানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি এখানে প্রথমে আপনাদেরকে ব্লাউজের মাপটা দেখাবো, তারপরে কুর্তির মাপটা নেওয়া দেখাবো। তার কারণ হচ্ছে ব্লাউজের মাপের থেকে কুর্তির মাপটা সামান্য আলাদা হয়ে থাকে, সেই জন্য আমি প্রথমে আপনাদেরকে ব্লাউজের মাপ দেখাবো, তারপরে কুর্তির মাপটা দেখাবো। তাহলে দেখুন, প্রথমে আমি লম্বার মাপটা নিয়ে নেব। এই লম্বার মাপটা সব সময় সামনের থেকে নিয়ে নেবেন, পিছন থেকে নেবেন না। তাহলে দেখুন লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। এই যে কাঁধের যে জয়েন্ট আছে এই জয়েন্টের এখান থেকে আমি লম্বার মাপটা নেওয়া শুরু করছি। দেখুন ফিতেটাকে এইভাবে কাঁধের ওপরে রাখছি, রেখে লম্বা করে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। মনে রাখবেন, যে কোনো ব্যক্তির হাইট অনুসারে লম্বার মাপটা হয়ে থাকে, আপনি আপনার প্রয়োজন মতন এখান থেকে লম্বার মাপটা নিয়ে নেবেন। তাহলে এখানে আমি আমার প্রয়োজন মতন লম্বার মাপটা রেখে দিলাম। আপনারাও ঠিক এইভাবে লম্বার মাপটা নিয়ে নেবেন। এইবার নিতে হবে আপার চেস্টের মাপ। তাহলে আপার চেস্ট কাকে বলে? দেখুন, এই যে বগলের নিচ থেকে ঘুরিয়ে আমি যেই মাপটা পেয়ে থাকবো ওটাকেই বলে আপার চেস্টের মাপ। দেখুন, আমরা যে কোনো ধরনের ব্লাউজ কাটিং করার সময় যখন বুকের 4 ভাগের 1 ভাগ নিয়ে থাকি, এই আপার চেস্টের মাপ অনুসারে নিয়ে থাকি। দেখুন, তাহলে আপার চেস্টের মাপটা কিভাবে নিতে হবে? এই যে ফিতেটাকে আমি বগলের নিচ দিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে এইভাবে ফিতেটাকে ধরলাম। দেখুন, এই মাপটা নেওয়ার সময় ফিতেটাকে না লুজ করবেন না টাইট করবেন, একদম নর্মাল করে এই আপার চেস্টের মাপটা নিয়ে নেবেন। মনে রাখবেন, এই আপার চেস্টের মাপ অনুসারে ব্লাউজের পিছনের পার্টটা প্রথমে কেটে থাকি, তারপরে পিছনের পার্ট অনুসারে সামনের পার্ট কাটিং করি। এই তো গেল আপার চেস্টের মাপ। এইবার ফুল বাস্টের মাপটা নিতে হবে। তাহলে দেখুন, ফুল বাস্টের মাপ কাকে বলে? এর মিডিল থেকে যেই মাপটা পেয়ে থাকবো ওটাকেই বলে ফুল বাস্টের মাপ। তাহলে ফুল বাস্টের মাপটা কিভাবে নিচ্ছি দেখুন, ফিতেটাকে এইভাবে মিডিল থেকে ঘুরিয়ে নিয়ে এসে ফুল বাস্টের মাপটা নিয়ে নিচ্ছি। দেখুন, প্রিন্সেস কাট ব্লাউজ বা যে কোনো ধরনের টাক্স ব্লাউজ তৈরি করার সময় এই ফুল বাস্টের মাপ ব্যবহার করা হয়। আমরা যে টাক্সের জন্য এখানে পয়েন্ট দিয়ে থাকি, এই ফুল বাস্টের মাপের 10 ভাগের 1 ভাগ এই টাক্সের পয়েন্টটা দিয়ে থাকি। এই ফুল বাস্টের মাপটা নর্মাল মাপ থেকে 2 থেকে 3 ইঞ্চি মতন লুজ করে নেবেন, অথবা এইভাবে 4 ফিঙ্গার, দেখুন এইভাবে আমি 4 ফিঙ্গার লুজ রেখে এই মাপটা নিয়ে নেব। এই ফুল বাস্টের মাপটা আমি 4 ফিঙ্গার লুজ করে নিয়ে থাকি, তার কারণ প্রিন্সেস কাট ব্লাউজ বা যে কোনো টাক্স ব্লাউজে যখন আমি টাক্সের পয়েন্টটা দিয়ে থাকি, এইভাবে লুজিং করে নিলে টাক্সের পয়েন্টটা একদম মিডিল থেকে চলে আসবে, না এই দিকে আসবে না ওই দিকে আসবে, একদম মিডিল থেকে টাক্সের পয়েন্টটা চলে আসে। সেই জন্য ফুল বাস্টের মাপটা আমি এইভাবে লুজিং করে নিয়ে থাকি। এই যে আমি ফুল বাস্টের 10 ভাগের 1 ভাগের যে অ্যাপেক্স পয়েন্টের মাপটা নিয়ে থাকি সেটা কিভাবে চলে আসে দেখুন। দেখুন, এই যে ফুল বাস্টের ঠিক এখান থেকে অ্যাপেক্স পয়েন্টের মাপটা চলে আসে। তাহলে বুঝতে পেরেছেন অ্যাপেক্স পয়েন্টের মাপটা কিভাবে নিতে হয়। এইবার দেখুন বাস্ট পয়েন্টের মাপটা নিতে হবে। এই যে এই কাঁধ থেকে বাস্ট পয়েন্টের মাপটা নিতে হবে এই মিডিল পর্যন্ত। তাহলে দেখুন, এই মিডিল পর্যন্ত আমার বাস্ট পয়েন্টের মাপটা আমি নিয়ে নিচ্ছি। কাঁধ থেকে মিডিল পর্যন্ত যেই মাপটা চলে আসে আমি সেই মাপটাই নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এখানে বাস্ট পয়েন্টের মাপটা যত পাবেন ব্লাউজ কাটিং করার সময় এর সাথে 1/2 ইঞ্চি আরও অ্যাড করতে হবে। তার কারণ দেখুন, এই যে এখানে যে কাঁধে সেলাই হয় এই সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি অ্যাড করে টোটাল বাস্ট পয়েন্টটা নিয়ে নিতে হয়। যত পাবো তার সাথে 1/2 ইঞ্চি অ্যাড করে নেবেন। এবার দেখুন কোমরের মাপটা নিতে হবে। এই যে এখান থেকে যে লম্বার মাপটা নিয়েছি ঠিক তার নিচ থেকে ঘুরিয়ে এখান থেকে কোমরের মাপটা নিয়ে নেব। তাহলে দেখুন, এখান থেকে আমি কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। এই যে এই কোমরের মাপটা এইভাবে নেয়ার সময় দেখুন, এই ফিতেটাকে না লুজ করবেন না টাইট করবেন, একদম নর্মাল করে এইভাবে কোমরের মাপটা নিয়ে নিতে হবে। তাহলে দেখুন, এখানে কোমরের মাপটা নেওয়া হয়ে গেছে।
এইবার দেখুন হাতার লম্বার মাপটা নিতে হবে। এই যে কাঁধের এই জয়েন্ট থেকে দেখুন এই যে জয়েন্ট হয়েছে, জয়েন্টের এখান থেকে লম্বার মাপটা নিতে হবে। তাহলে দেখুন ফিতেটাকে আমি এইভাবে ধরছি, ধরে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। হাতার লম্বার মাপটা আপনি আপনার পছন্দ মতন নিয়ে নেবেন। আপনার যেখানে ভালো লাগে আপনি ঠিক সেখানেই হাতার লম্বার মাপটা নিয়ে নেবেন। ধরুন আমি এখানে হাতার লম্বার মাপটা রাখলাম। এইবার হাতার মুহুরির মাপটা নিয়ে নিতে হবে। এই যে দেখুন হাতার লম্বাটা যেখানে শেষ হয়েছে ঠিক তার নিচ থেকে ঘুরিয়ে আমি মুহুরির মাপটা নিয়ে নিচ্ছি। তাহলে দেখুন এইভাবে ফিতেটাকে ঘুরিয়ে নিয়ে এসে মুহুরির মাপটা নিয়ে নিতে হবে। তাহলে দেখুন এইভাবে আমার মুহুরির মাপটা নেওয়া হয়ে গেছে। এইবার দেখুন আরেকটা মাপ নিতে হবে বগলের মাপ। দেখুন এইভাবে বগলের নিচ থেকে ঘুরিয়ে ফিতেটাকে এভাবে নিয়ে আসতে হবে, নিয়ে এসে বগলের মাপটা নিতে হবে। এই বগলের মাপটা নেওয়ার সময় ফিতেটাকে না লুজ করবেন না টাইট করবেন, একদম নর্মাল করে বগলের মাপটা নিয়ে নিতে হবে। এবার দেখুন আরেকটা মাপ নিতে হবে কাঁধের মাপ। দেখুন আমি যখন ডিপ নেক ব্লাউজ করি তখন আমি আমার ফর্মুলা অনুসারে যেইভাবে কাঁধের মাপটা নিতে বলি আপনারাও ঠিক সেম ভাবে কাঁধের মাপটা নিয়ে নেবেন। কিন্তু ব্লাউজের পিছনে যখন হাই নেক বা বোট নেক হয় তখন কাঁধের মাপটা অবশ্যই নিতে হবে। তার জন্য দেখুন আমি কিভাবে কাঁধের মাপটা নিয়ে নিচ্ছি। এই যে কাঁধের যে উঁচু জায়গাটা আছে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত এইভাবে ফিতেটাকে ধরে কাঁধের মাপটা নিয়ে নিতে হবে। এইভাবে কাঁধের মাপটা যত পাবেন ঠিক ততটুকুই রেখে দেবেন। এই টোটাল মাপের হাফ করে ব্লাউজ কাটিং করার সময় নিয়ে থাকি বোট নেক ব্লাউজ করার সময়। এবার দেখুন পিছন গলায় যে ডিপথ হয় সেই ডিপথের মাপটা আপনারা কিভাবে নিয়ে নেবেন। দেখুন কাঁধ থেকে ফিতেটাকে এইভাবে সোজা করেও রাখতে পারেন অথবা এইভাবে কোনা করেও রাখতে পারেন। রেখে আপনি আপনার পছন্দ মতন গলার ডিপটা নিয়ে নেবেন। গলার ডিপথের মাপটা নেওয়া হয়ে গেছে। তো দর্শক বন্ধুরা ব্লাউজের মাপটা নেওয়া হয়ে গেছে। এবার দেখুন আমি কুর্তির মাপটা নিয়ে নেব। কুর্তির জন্য কিভাবে মাপ নিতে হবে সেটা এবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কুর্তির জন্য প্রথমে এই কাঁধ থেকে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। ফিতেটাকে এইভাবে লম্বা করে রাখছি, রেখে দেখুন আপনারা লম্বার মাপটা নিয়ে নেবেন। আপনার কাস্টমারের যতটুকু লম্বা প্রয়োজন আপনি ঠিক সেইটুকুই লম্বা নিয়ে নেবেন। কুর্তির জন্য লম্বার মাপটা নেওয়া হয়ে গেছে। এবার কুর্তির জন্য বুকের মাপটা নিতে হবে। দেখুন আমি ব্লাউজ কাটিং করার সময় এই আপার চেস্টের মাপটা নিতে বলেছিলাম। ব্লাউজ কাটিং করতে হয় এই আপার চেস্টের মাপ অনুসারে, কিন্তু দেখুন কুর্তি যখন কাটিং করব এই ফুল বাস্টের মাপ অনুসারে কাটিং করব। আপনারা যদি ভুলে এই আপার চেস্টের মাপ অনুসারে কুর্তি কাটিং করেন তাহলে আপনার কুর্তি ছোট হবে। কুর্তি সবসময় এই ফুল বাস্টের অনুসারে কুর্তি কাটিং করতে হয়। তাহলে দেখুন এই কুর্তির মাপের জন্য আমি ফুল বাস্টের মাপটা নিয়ে নিচ্ছি। দেখুন ফিতেটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে এসে ফুল বাস্টের মাপটা নিয়ে নিচ্ছি। ব্লাউজের সময় যখন ফুল বাস্টের মাপটা নিতে বলেছিলাম 4 ফিঙ্গার লুজ রেখে, এখানেও ঠিক সেম ভাবে 4 ফিঙ্গার লুজ রেখে এই কুর্তির ফুল বাস্টের মাপটা নিয়ে নেবেন। এইভাবে লুজ করে কুর্তির মাপটা নিয়ে নেবেন। কুর্তিটা তৈরি হওয়ার পর যখন পরবেন তখন প্রপার ফিটিংসে চলে আসবে। সেই জন্য আমি এইভাবে কুর্তির মাপটা একটু লুজ করে নিতে বলি। কুর্তির জন্য ফুল বাস্টের মাপটা নেওয়া হয়ে গেছে। এবার দেখুন কোমরের মাপটা নিতে হবে। সেম ভাবে দেখুন এখান থেকে আমি কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। এই কোমরের মাপটা নেওয়ার সময় কুর্তির জন্য এইভাবে 4 ফিঙ্গার লুজ করে নিয়ে নেবেন। দেখুন কোমরও আমি ঠিক সেম ভাবে কুর্তির জন্য 4 ফিঙ্গার লুজ রেখে মাপটা নিয়ে নিলাম। কোমরের মাপটা নেওয়া হয়ে গেছে। কুর্তির জন্য দেখুন আরেকটা মাপ নিতে হবে, সেটা হলো এই হিপের মাপ। হিপের মাপটাও দেখুন আপনারা ঠিক সেম ভাবে 4 ফিঙ্গার লুজ রেখে হিপের মাপটা নিয়ে নেবেন। হিপের মাপটা নেওয়া হয়ে গেছে। এবার দেখুন কুর্তির জন্য আরেকটা মাপ নিতে হবে, সেটা হলো এই যে এই কুর্তিতে যে এখানে ওপেন জায়গাটা হয় এই ওপেন জায়গার জন্য এইভাবে এখান থেকে মাপ নিয়ে নিতে হবে। এই মাপটা দেখুন এখানে আমার 13 ইঞ্চি চলে এসেছে। এখানে আপনার হাফ ইঞ্চি কম বা হাফ ইঞ্চি বেশি দুটোই হতে পারে। দর্শক বন্ধুরা ব্লাউজের জন্য আমি আপনাদের যেভাবে হাতার লম্বার মাপ, হাতার মুহুরির মাপ, বগলের মাপ নেওয়া দেখিয়েছি আপনারাও ঠিক সেম ভাবে নিয়ে নেবেন। তো দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে ব্লাউজ বা কুর্তির জন্য যে কোনো ব্যক্তির বডি থেকে কিভাবে মাপ নিতে হয় দেখিয়ে দিয়েছি। আপনারাও ঠিক আমার মতন সেম ভাবে মাপ নিয়ে নেবেন, আপনাদের পোশাক পারফেক্ট হবে। আজকের মেজারমেন্টের ভিডিওটা বুঝতে যদি আপনাদের অসুবিধা হয় আমাকে কমেন্ট করে দেবেন, আমি আপনাদের আবারও বোঝানোর চেষ্টা করব। তো দর্শক বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।